ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, জিএম কাদের এবং চুন্দুগং দিয়ে কখনো রাজনীতি হয় না। এবং তারা দাবি করেন সংসদ কাঁপাবেন। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি কে তাদেরকে আবর্জনা বলার? খবরদার, হুঁশিয়ার করে দিচ্ছি, আপনার এই দুঃসাহস যেন আর কখনো না দেখতে পাই। ওরে অকৃতজ্ঞ মুজিবুল হক চূন্য, যেই এরশাদের বদৌলতে আজকে আপনি বড় বড় কথা বলছেন, এই দ্বাদশ সংসদে আপনি চিফ হুইপ হয়েছেন, সেই এরশাদকে আপনি ভুলে যান। তিনি সার্টিফিকেটের দোহাই দেন। আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার সার্টিফিকেট যদি আমার চেয়ে বেশি হয়, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম আপনার সম্পর্কে আর কোনো দিন একটা কথা বলবো না। আসেন, সার্টিফিকেট নিয়ে আসেন দেখি। এখন একজন রাজনীতিবিদ, তিনি আমাদের পল্লী মাতা, আমাদের মায়ের মতো, আমাদের অভিভাবকের মতো। তিনি কি করলেন? আমাদেরকে সেই বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করার জন্য তিনি জিএম কাদের এবং চুন্নু সিন্ডিকেটকে ডাস্টবিনে ফেলে দিলেন। তাহলে আবর্জনা কারা হলো? আবর্জনা তারা ছিলেন, কারণ তারা বিষাক্ত হয়ে গিয়েছিলেন। ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, জিএম কাদের এবং চুন্দুগং দিয়ে কখনো রাজনীতি হয় না। লাঙলের ভার বইবার ক্ষমতা বা যোগ্যতা জিএম কাদের এবং চুন্নু গ্রুপের নাই। নেতা হতে হলে অনেক যোগ্যতা লাগে। আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকেই নেতা মনে হয় না। আপনাকে দেখলে ঘুষখোর পুরোদস্তুর একজন আমলা মনে হয়। আপনি 9টা 5টা অফিস করেন, বিকেলে জিমে যান, আপনাকে নেতা মনে হয় না আমাদের। আজকে একটা তথ্য দিতে চাই, সিনিয়র নেতৃবৃন্দের একটু দৃষ্টি আকর্ষণ করব। 2022 সালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা জরিপ হয়। সেই জরিপে দেখা যায় 87% লোক, 87% লোক জাতীয় পার্টির প্রধান নেতা হিসেবে গণ্য করেন বেগম রওশন এরশাদকে, এবং 13% লোক মনে করেন জিএম কাদেরকে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই 2024 সালে এসে তারা 13 জন সংসদ সদস্য নিয়ে সংসদে যান এবং তারা দাবি করেন সংসদ কাঁপাবেন। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। জিএম কাদের যদি নেতাই হবেন, তাহলে উনি তো জনগণের গোলাম হবেন। গোলাম মোহাম্মদ কাদের, আপনি তো জনগণের গোলাম হতে পারেননি, আপনি গোলাম হয়েছেন বউয়ের। আপনার ইতিহাসে কি আছে কোনোদিন কোন নেতা কর্মীর ডাকে আপনি ছুটে গিয়েছেন? জাননি। আপনি রংপুর থেকে বউয়ের ডাকে ছুটে এসেছেন বউয়ের জন্মদিন পালন করতে। আপনি কিভাবে নেতা হন? আপনি আজকে আমাদের যারা সিনিয়র নেতা আছে, তারা এক একটা জাতীয় পার্টির রত্ন, তাদেরকে তৈরি করতে আবার 100 বছর সময় লাগবে। আপনি কে তাদেরকে আবর্জনা বলার? খবরদার, হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা কখনো এই সিনিয়র নেতৃবৃন্দকে কখনোই কোনো বাজে মন্তব্য করবেন না। যদি করেন, আগে আমার মতো সাধারণ যারা নেতৃবৃন্দ আছে এবং কর্মী আছে, আগে আমাদেরকে ফেস করতে হবে। আমরা ঢাল হয়ে দাঁড়াবো তাদের জন্য। আপনার এই দুঃসাহস যেন আর কখনো না দেখতে পাই। এবং আমি একটু চুন্নু সাহেবের কথা বলি, মুজিবুল হক চুন্নু। উনি সেই মুজিবুল হক চুন্নু যিনি পল্লী বন্ধু এরশাদের বদৌলতে আজকে উনি মহাসচিবের ভাব দেখান। সেই মহাসচিব সাবেক, যিনি রওশন এরশাদ ম্যাডাম যখন দ্বিতীয়বার ব্যাংকক থেকে বাংলাদেশে আসবেন, সেই মুহূর্তে আমার সামনে একজন মহিলা এমপিকে ফোন দিয়ে বলেন, শোনো, এরশাদ কিন্তু নাই, আবার যদি এমপি হইতে হয় আমাকে কথা শুনতে হইবে। ওরে অকৃতজ্ঞ মুজিবুল হক চূন্য, যেই এরশাদের বদৌলতে আজকে আপনি বড় বড় কথা বলছেন, এই দ্বাদশ সংসদে আপনি চিফ হুইপ হয়েছেন, সেই এরশাদকে আপনি ভুলে যান। আপনি সেই মুজিবুল হক চূন্য যে পল্লী বন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীর আগে যে প্রস্তুতি সভা হয়েছে, সেখানে আপনি বলেছেন কোনো পোস্টার ছাপানোর দরকার নাই, বৃষ্টির দিন ধুয়ে যাবে। একজন অঙ্গ সংগঠনের এক ভাই বলছে, লিডার, আমি আমার খরচে 10,000 পোস্টার ছাপিয়ে আমি পোস্টার লাগাতে চাই। পল্লী বন্ধু মৃত্যুবার্ষিকী হবে, রাস্তাঘাটে আমরা একটা পোস্টার দেখতে পাবো না? এটা কখনো হতে পারে? এই হলো সেই বেঈমান মুজিবুল হক চুন্নু। আজকে তারা বড় বড় কথা বলেন। আমি
জিএম কাদেরের ওয়াইফ সম্পর্কে দুই চারটা কথা বলতে চাই। আমি কিন্তু কাউকে ভয় করে কথা বলি না। উনি আমার নামটা নিতে ভয় পান, আমি তার ভাসুর লাগি না। আমি তার মেয়ের বয়সী, আমার নাম তিনি নিতেই পারেন। তিনি সার্টিফিকেটের দোহাই দেন। আরে সার্টিফিকেটের যদি এত দোহাই দেন, পার্শ্ববর্তী দেশের নরেন্দ্র মোদী আজকে নেতা হতে পারেন না। অত বড় দেশের এত সার্টিফিকেটের অহংকার দেখাবেন না, আগে মানুষ হন। আর সার্টিফিকেটের যদি অহংকার দেখাতে চান, আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার সার্টিফিকেট যদি আমার চেয়ে বেশি হয়, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম আপনার সম্পর্কে আর কোনো দিন একটা কথা বলবো না। আসেন সার্টিফিকেট নিয়ে আসেন দেখি, আর কখনো এত বড় বড় কথা বলবেন না। বেগম রওশন এরশাদ আপনার সম্পর্কে আজ পর্যন্ত কোনো কটু কথা বলেন নাই। আপনি তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যান নাই। উনি সাংবাদিকদের কাছে বলতেই পারতেন যে আসে নাই আমাকে। উনি কি বলেছে যে নিশ্চয়ই তার কোনো অসুবিধা আছে যে না আসে নাই। সেই ভাবির সাথে আপনি বেঈমানি করেন, সেই ভাবিকে আপনি অসম্মান করেন। বেগম রওশনের সাথে কথা দিয়েছিলেন তার সাথে যারা নেতা নেত্রী আছে বা নেতৃবৃন্দ আছে তাদের ছাড়া উনি নির্বাচনে যাবেন না। উনি কথা রেখেছেন।